বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. محبت جرى بلون اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, পথ হারা পথ ভোলা জাতির রাহবার, মুজাহিদে মিল্লাত, নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে চিৎকার মেরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা শুকরিয়া আদায় করেছি আল্লাহ রব্বুল আলামিনের। যে জবান দিয়ে আমরা শুকরিয়া আদায় করেছি, জবানটি কার দেওয়া?
দুনিয়ার কোনো মানুষ, কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক, এমন কোনো জ্ঞানী আছে আল্লাহর দেওয়া জবানের মতো একটা জবান বানায় দিবে? না। আল্লাহর দেওয়া একটি অঙ্গ প্রত্যঙ্গের মতো একটা অঙ্গ প্রত্যঙ্গ বানাবে? কত বোবা মানুষ বোবা হয়ে জন্মগ্রহণ করে। এমন কোন ডাক্তার এই বোবাকে কথা বলানো শিক্ষা দিয়েছে এরকম রেকর্ড আছে? আল্লাহর দেওয়া জবানের মতো জবান কেউ বানাতে এ জবান একমাত্র আমার আল্লাহ। কার? আল্লাহর দেওয়া জবান দিয়া কার প্রশংসা করতে হবে? কিন্তু এই জবান আমরা কোন কাজে ব্যবহার করছি? আল্লাহর কাজে ব্যবহার করছি নাকি আমার নিজের কাজে ব্যবহার করছি? এই জবান দিয়ে আব্বাকে আব্বা আব্বা বলে ডেকেছি, আব্বা খুশি হয়ে গেছে। মাকে মা মা বলে ডেকেছি, মা খুশি হয়ে গেছে। সন্তান যখন জবানে কথা ভালো করে বলতে পারে না, শুধু আব্বু আব্বু করে একবার না 10 বার যখন ডাকে, আব্বার হৃদয়ের ভিতরে জোয়ার এসে যায় মায়ার। কথা ঠিক না বেঠিক? যারা মা খুশি হয়ে যায় সন্তানের ডাক শুনলে। আমরা ডেকেছি ভাই বন্ধু, আমরা অফিসের বসকে খুশি করার জন্য স্যার জি স্যার কি ডাকি কিনা? স্যারকে যতই স্যার স্যার করি স্যার অত খুশি হয়। আমি একদিন এক অফিসে গেলাম, চিটাগাং শিপিং কর্পোরেশন অফিসে। তো এজিএম ডিজিএম শাহ আলম সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, অত্যন্ত সৎ মানুষ ছিল। জীবনে 1 টাকা ঘুষ খায় নাই। ইচ্ছা করলে একদিনে কয়েক লক্ষ টাকা ঘুষ খেতে পারত। উনি একদিন আমার সামনে চেয়ার থেকে দাঁড়াইয়া টেলিফোনে জি স্যার, হ্যাঁ স্যার, ওকে স্যার, স্যার, আমার তো মনে হয় 100 বার মনে হয় স্যার স্যার করলেন। আমি জিজ্ঞাসা করলাম পরবর্তীতে যে এতবার স্যার স্যার কেন করলেন? আমার জিএম সাহেব ফোন দিছে। জিএম সাহেবকে খুশি করার জন্য কথার শুরুতে শেষে স্যার। জিএম সাহেব খুশি হয়ে গেছেন, ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহর দেওয়া জবান দিয়া দুনিয়ার মানুষকে ডেকে ডেকে খুশি করলাম। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করতো, হে আব্দুর রহিম, আব্দুল করিম, আমি কি অন্যায় করছিলাম? আমি আমার দেওয়া জবান দিয়ে আমার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমার জিকির করতে পারো নাই, ঠিক না বেঠিক? জবাব দেওয়ার কিছু থাকবে? এই জবান দিয়ে আল্লাহকে ডাকবো। আল্লাহ জবান কেন দিয়েছেন? আল্লাহকে ডাকার জন্য, ঠিক না বেঠিক? যেরকম আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে যত বান্দা ডাকে অত আল্লাহ খুশি হয়। আল্লাহ নিজেই কুরআনুল কারীম ইরশাদ করে নিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা। কাদেরকে বলছে? কাদেরকে? হে আমার ঈমানদারেরা, আমি আল্লাহর নাম বেশি বেশি করে ডাকো, আমি আল্লাহর নামের জিকির করো। জিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে আমি আল্লাহকে ডাকো। যত ডাকবা, ডাক দিতে দেরি করবা। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ ডাকের জবাব দিতে দেরি করে না, ঠিক না বেঠি? আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দা, আমাকে ডাক দাও। কোন সময় ডাক দিবা? রাতের আধারে ডাক দিবা, জঙ্গলের ভিতরে বসে ডাক দিবা। বিপদে পড়েছ, আমি আল্লাহকে ডাক দিবা। গোটা দুনিয়ার মানুষ খবর জানে না, কথা ঠিক না বেরিয়ে যাবে। মাছের পেটে চলে গেছে,
গভীর সাগরের তলদেশে আটলান্টিক মহাসাগর 8 কিলোমিটার গভীরতার নিচে চলে গেছে। রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকারের ভিতরে ওখান থেকে ডাক দিয়েছে আমার আল্লাহকে। আল্লাহ ডাক দিতে দেরি, আমার আল্লাহ ডাকের জবাব দিতে দেরি করে না। কথা ঠিক না? আল্লাহ যখনই ডাক দিয়েছে রব্বানা, ডাক দিতে দেরি করে আমার আল্লাহ লাব্বাইক আব্দি বলতে দেরি করে না। কথা ঠিক না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাক দিতে দেরি, আল্লাহ জবাব দিতে। আইয়ুব আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত কষ্ট করেছে, শরীরটা ঝারঝার করে ফেলে পোকে খেয়ে ফেলছে। খেতে খেতে যখন জিহ্বার উপরে যেদিন উঠে গেছে 18 বছর পরে জিহ্বা খাওয়া শুরু করে দিয়েছে, সেদিন এতদিন 18 বছর পর্যন্ত আল্লাহকে ডাকি বলে আল্লাহকে নালিশ করে নাই, আল্লাহ তুমি আমার এই রোগ মুক্ত করো, এ কথা বলে নাই। যেদিন জবানের ভিতরে পোকা ধরে গেছে, জিহ্বাটা কটকট করে কামড় দিয়ে খাচ্ছে, এই মুহূর্তে আসমানের দিকে তাকায়া আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলে, হে আল্লাহর নবী, কি ব্যাপার 18 বছর পর্যন্ত কোনোদিন চোখের পানি বের হলো না, 18 বছর পরে কেন চোখের পানি বের হচ্ছে? ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল 18 বছর পর্যন্ত পোকে গোশত খেয়েছে, কটকট করে কামড় দিয়েছে, কলিজার ভিতরে ব্যথা লেগেছে, কলিজায় ব্যথা অনুভব করেছি, জবান দিয়ে আমার আল্লাহকে ডাক দিয়েছি। আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে আমার সমস্ত ব্যথা দূর হয়ে গেছে। আমার জবান দিয়ে আল্লাহকে ডেকেছি। আজ আমার জিহ্বার উপরে পোকা ধরেছে, যদি জিহ্বাটা খেয়ে ফেলে আমি তো আমার মালিককে আল্লাহ বলে ডাক দিতে পারবো না। যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে না পারি, আমি আইয়ুবের বেঁচে থাকা কোনো লাভ নাই। ওই সময় ডাক দিয়েছে মালিককে, আমার আল্লাহ, আইয়ুব রে আইয়ুব, 18 বছর আগে যদি আমারে বলতি আমি তোরে ভালো করে দিতাম। 18 বছর পরে যখন আল্লাহকে ডাক দিয়ে বলেছে, সাথে সাথে আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিয়েছে। কাকে ডাক দিব? বিপদে পড়ে বন্ধুর কাছে যাও, একদিন যাইবা আর একদিন যাইবা, পরে তোমাকে সারা দিবে না। ঠিক না বেরিয়ে রাখান। গভীর রাত্রে চেয়ারম্যান সাহেবের বাসায়, ডিসি সাহেবের বাসায়, মন্ত্রীর বাসার সামনে গিয়ে মন্ত্রীকে ডাক দিয়া বলবো, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব বিপদে পড়েছি, গেট খুলবে না। কথা ঠিক না বেঠি? কিন্তু আমার আল্লাহর গেট বন্ধ হয় না। আমার আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমায় না, ঝিমটেও দেয় না। কথা ঠিক না বেরিয়ে রেখো। আমার আল্লাহ বান্দার দিকে তাকিয়ে আছে, বান্দা কোন সময় বিপদে পড়ে আমাকে ডাক দেয়, কে বিপদে পড়ে আমাকে ডাক দেয়। কথা ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, এক হিন্দু পাদ্রী, হিন্দু ঠাকুর 80 বছর পর্যন্ত একটা মূর্তিকে ডাকছে, সনাম সনাম করে ডাকছে 80 বছর। কত বছর? 80 বছর পরে হঠাৎ ওই ঠাকুর জবানে ডাকতো সনাম সনাম সনাম, সনাম করে ডাকতে থাকতো, হাত জোর করে, ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম। একটা মূর্তির নাম সনাম। কত বছর ডাকছে? রাত নাই, দিন নাই, ঘুম নাই, খাওয়া নাই, শুধু ডাকছে। হঠাৎ একদিন গভীর রাত, কোথাও কোনো মানুষের সাড়া নেই, সনাম সনাম করতে করতে জবান থেকে ভুলে বের হয়ে গেছে সমাদ। সমাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ। কার নাম? সমাদ।
ভুলে ডাক দিছে। কিসে দিছে? ভুলে ডাক দিয়েছে সমাদ। ডাক দিতে দেরি, গায়েবের থেকে আওয়াজ এসে গেছে, লাব্বাইক লাব্বাইক আবদি লাব্বাইক, আমি হাজির। সুবহানাল্লাহ। ঠাকুর হঠাৎ চিন্তা করলো, কি হলো? ধ্যান খুলে গেছে, আমাকে কে জবাব দিল? 80 বছর পর্যন্ত যেই মূর্তিটাকে ডাকলাম কোনোদিন জবাব দিল না। লাথি ভাইরা মূর্তিকে ভাইগা দৌড় মারছে পাশে এক মসজিদ, ডাক দেয়া ইমাম সাহেবকে উঠাইছে। ইমাম সাহেব ওঠেন। কি ব্যাপার ঠাকুর মশাই, কেন আসছেন? ইমাম সাহেব, আমি ভুল করেছি, 80 বছর পর্যন্ত যেই মূর্তিটাকে ডাকলাম কোনোদিন জবাব দিল না। আমি জবান থেকে ভুলে বের হয়ে গেল সবাব, আমি জানি মুসলমানের খোদার নাম। ডাক দিতে দেরি, ওই গায়েবের থেকে ডাকের জবাব দিতে দেরি হয় না। আমি যদি 80 বছর আগে আমার রবকে আমি ডাক দিতাম, না জানি রব আমার সামনে এসে হাজির হয়ে যেত। তাড়াতাড়ি কলেমা পড়ে আমাকে মুসলমান বানায় দেন। ঠাকুর পরে নিল না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, কাকে ডাক দিব? জোরে কর। বিপদে পড়ে কাকে ডাকবো? অসুস্থ হইলে কাকে ডাকবো? মিথ্যা মামলায় পড়ে কাকে ডাকবো? আমার ব্যবসার জন্য কাকে ডাকবো? সন্তান কার কাছে চাইবো? কার কাছে মাথা নত করবো? আজ আমরা আল্লাহকে ভুলিলাম, মাজারে যাই, বাবার কাছে যাই। কথা ঠিক না বেঠিক? মাজারে যাইয়া কতগুলা পাগল আছে, কয় বাবা পোলা দাও, বাবা পোলা হয় না। কি ঠিক না বেঠি? ওই সেই চিটাগাঙে বাইজিদ বুস্তামির মাজারে গেছে, যাই দেখি মহিলারা কচ্ছমের গা দইরা মোছায়, আর ওই কচ্ছমের গায়ের উপরে শীতলব রয়েছে, ওগুলো আশ্রাইয়া আশ্রাইয়া খায়। আর ওই কচ্ছম দইরা কচ্ছমকে ধরে বলতেছে, বাবা আমার একটা ছেলে দাও। নাউযুবিল্লাহ মিন যালিক। ছেলে দাও মালিক কে? বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? ধন সম্পদ দেওয়ার মালিক কে? অসুস্থ বানাবার মালিক কে? সুস্থ বানাবার মালিক কে? যে কি আল্লাহর সব কিছুর মালিক, চাইবো কার কাছে? আল্লাহকে ডাকবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে আল্লাহকে ডাকবো, যত ডাকবো আল্লাহ তত খুশি হয়ে যায়। আমার ভাইয়ারা, দীর্ঘ আলোচনা নয়, আমরা আল্লাহকে ডাকবো। আমরা সবাই ঐক্যমতে পৌঁছেছি, ঠিক না বেঠি? মহব্বতের সাথে আল্লাহকে ডাকবো, দেখবেন যে কত মজা আর মজা, ঠিক না বেঠি? যেরকম আল্লাহকে ডাকবো, ডাকার আগে আমি একটা বিষয় আপনাদের সামনে 2-1 মিনিট কথা বলবো। কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? হযরত পিশাব হুজুর চলে আসতেছেন, অল্প কয়েকটা মিনিটের মধ্যে হুজুর সিগন্যাল পেলে আমি জেকের শুরু করব, সরাসরি স্টেজে চলে আসবেন। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলির জবানে আলোচনা শুনে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সবাই ওলি বানায় দাও। আরো জোরে বলেন আমিন। কি আল্লাহর ওলি হতে চান না? কারা কারা আল্লাহর ওলি হতে চান? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহর ওলি হওয়ার জন্য লেখাপড়া লাগবে, কোন কাজ করা লাগবে কিনা? জোরে কোন কাজ আছে না নাই? কয়েকটা কাজ। 1 নম্বর, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন আমার বন্ধু হওয়ার জন্য 2টা কাজ। কয়টা? الذين آمنوا وكانوا يتقون। 1 নম্বর কাজ হলো ঈমান। 1 নম্বর কাজ কি? নির্ভেজাল ঈমান। কেমন ঈমান? জোরে কোন? ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে? আমাদের আজাদি সাহেব বয়ান করেছেন ঈমানের উপরে, ঠিক না? বেরি জোরে কোন? আজাদি সাহেব বলেছেন ঈমান কত মজবুত একজন মহিলার, কথা ঠিক না? বেরি জোরে কোন? একজন মহিলা হয়ে যদি তার ঈমানের উপরে এত মজবুত থাকতে পারে, আমাদের কত মজবুত হওয়া দরকার, ঠিক না? বেরি জোরে কোন? এত বিপদ তো আর আমাদের উপর আসে নাই, আসছে নাকি? এতটুকুন কষ্ট আমাদের উপরে আসে নাই। বিপদে পড়েও আসিয়া আল্লাহকে বলে নাই, ঠিক না? বেরি জোরে কোন? আসিয়া আল্লাহকে বলে নাই, আল্লাহ আসিয়াকে বলে না। হয় যারা আল্লাহকে ভুলবে না, আল্লাহ তাকে ভুলবে না, না বেঠি? 1 নম্বর নির্ভেজাল ঈমান। কি বলেন না? নির্ভেজাল শিরক মুক্ত ঈমান, কথা ঠিক? নাম্বার 2 তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে। কার ভয়?
আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা হয়, সে কি নামাজ না পড়ে পারে? আল্লাহ মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাত। এই ডাকটা কার? মুয়াজ্জিনের না আল্লাহর? আল্লাহ বলতেছে, হে আল্লাহ আমার বান্দা, আয় মসজিদে নামাজের দিকে আয়। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, ঘুমায়া থাকতে পারে, দোকানে বসে থাকতে পারে, ঘাড় মোড়াইয়া গাড়ি নিয়ে চলে যেতে পারে। আল্লাহকে ভয় করলে সে নামাজ না পড়িয়া পারে? চুরি করতে পারে, পরের মাল খাইতে পারে, ঘুষ খাইতে পারে, হ্যাঁ ঘুষ খাইতে পারে। আল্লাহর ভয় থাকলে পরের মাল জোর করে খাইতে পারে, ডাকাতি করতে পারে। আল্লাহ নিষেধ করেছেন মদ খাইতে পারে, গাঁজা খাইতে পারে, বেপরদায় চলতে পারে, গান বাজনা চলতে পারে। যেগুলা পীরের নামে ভণ্ড, যারা মেয়েদের সাথে আড্ডা দিয়ে একসাথে বসে জিকির আজকার করে, মেয়েদেরকে সামনে নিয়ে বসে, ওরা আসলে পীর না, ওরা শয়তান। কথা ঠিক বেড়ে যাবে। আল্লাহর ভয় অন্তরে নাই, ওলি হইছে কিভাবে? কি ঠিক না বেড়েছে? দেখো, হ্যাঁ ওলি হইছে। আমি বলবো, ওলি হইলে একটা আল্লাহর ওলি আর একটা শয়তানের ওলি। আল্লাহর ওলি আল্লাহর বন্ধু, আর শয়তানের ওলি শয়তানের। ওরা আল্লাহর ওলি হয় নাই, হইছে শয়তানের ওলি। ঠিক না বেড়েছে? দেখুন, যেই পীর নামে ভণ্ড যদি কোনো মহিলার সাথে দেখা দেয়, সে আল্লাহর ওলি হতে পারে? নামাজ না পড়লে আল্লাহর ওলি হতে পারে? দাড়ি না রাখলে আল্লাহর ওলি হতে পারে? কোনোদিন পারে না। তাহলে যারা নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, এগুলা যদি আল্লাহর ওলি দাবি করে, তাহলে আল্লাহর ওলি হইবে? তাহলে আমরা আল্লাহর ওলি হওয়ার জন্য এই দুইটা গুণ অর্জন করবো ইনশাআল্লাহ। কয়টা গুণ? নির্ভেজাল ঈমান আর তাকওয়া, আল্লাহর ভয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই দেশে মুসলমান, কোরআন হলো মুসলমানের সবচাইতে দামি। ঠিক না বেটি? কোরআন মুসলমানের কাছে যতক্ষণ দামি থাকবে, ততক্ষণ মুসলমান তাদের ঈমান আকীদা নিয়ে, তাদের ইজ্জত নিয়ে বেঁচে থাকতে পারবে। ঠিক না বেটি? জোরে কর। আজকে আমরা দেখি গোটা দুনিয়ায় মুসলমান মারি খেলছে। ঠিক না বেটি? জোরে কর। আজকে বিভিন্ন এলাকা আমরা তাকিয়ে দেখি, আমরা যেখানেই বলেন না কেন, মুসলমান একটু মাথা উঁচু করে দাঁড়াতে চায়, সেখানেই মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়। কথা ঠিক না? জোরে কর। মুসলমান ইরাকে মার খাচ্ছে, লিবিয়ায় মার খাচ্ছে, সিরিয়ায় মার খাচ্ছে, আফগানিস্তানে মার খাচ্ছে, কাশ্মীরে মার খাইতেছে, বারবারে মার খাইতেছে। কথা ঠিক না? জোরে কর। গোটা দুনিয়া মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। মুসলমানের শিশু মা বোনদের হাজারিতে গোটা আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। কথা ঠিক না? জোরে কর। এর কারণ কি? একমাত্র কারণ, মুসলমান আজকে কোরআন থেকে দূরে চলে গেছে। ঠিক না? জোরে কর। আমার আল্লাহ বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا। আমার আল্লাহ বলে, কোরআন থেকে দূরে চলে যাবি, আমার পক্ষ থেকে গজব আর গজব আসতেই থাকবে। কথা ঠিক না? বেরিয়ে যাবে। কোরআন থেকে দূরে চলে যাবা, শান্তি খুঁজে পাবা না। ঠিক না? বেরিয়ে যাবে। শান্তি আছে নাকি? শান্তি নাই, শান্তি খুঁজে পাওয়া যায় না। শান্তি পেতে হলে আসতে হবে কোরআনের কাছে। কোথায় আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। কথা ঠিক না? বেরিয়ে যাবে। কোরআন ছাড়া শান্তি আসতে পারে, কিন্তু মুসলমান ব্যক্তি জীবনে কোরআন ফিট করো, ব্যক্তি জীবনে শান্তি। পরিবারের জীবনে কোরআন ফিট করো, পরিবারের মধ্যে শান্তি। সমাজের মধ্যে কোরআন ফিট করো, সমাজের মধ্যে শান্তি। রাষ্ট্রীয়ভাবে কোরআনকে মানো, রাষ্ট্রের মধ্যে শান্তি ফিরে আসবে। যারা আজকে শান্তির কথা বলতে চাও, অথচ কোরআন বাদ দিয়া কোনদিন শান্তি ফিরে আনতে, খুন খারাপি, ধর্ষণ, হাইজাক, লুণ্ঠন, দুর্নীতি, চুরি, ডাকাতি বেড়েই চলবে, বন্ধ করতে পারবে না। কথা দেখতে বেরিয়ে যাবে। আজকে এই কোরআনী শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজের অবস্থা। কথা ঠিক না বেটি? এই জন্য আমার ভাইয়ারাম, কোরআনী শিক্ষা বাংলার জমিনে যতদিন থাকবে, এই বাংলার জমিন থেকে কেউ মুসলমানদেরকে নিস্তানাবুদ করে দিতে পারবে না। কথা ঠিক না বেরিয়ে যাবে। এজন্য কোরআনের শিক্ষার জন্য কি আমরা রাজি আছি? জোরে বলেন, আমার দিকে তাকান। কোরআনের শিক্ষা মুসলমানের 1 নম্বর শিক্ষা। ঠিক না? বেরিয়ে যাবে। যে হবে মুসলমান, তার শিক্ষা হবে আল কোরআন। কথা ঠিক না? বেরিয়ে যাবে। এই স্লোগান নিয়ে আমাদের ময়দানে নামতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। মুসলমান, তার শিক্ষা হবে আল কোরআন।
ঠিক না বেঠিক? কিন্তু আজকে মুসলমান কোরআনী শিক্ষা থেকে দূরে চলে গেছে। পীর সাহেব চরমনাই মরহুম আল্লাহর কুতুব এজন্যই কোরআনী শিক্ষার জন্য তিনি আজ বাংলাদেশের প্রতিটি মহল্লায় পাড়ায় পাড়ায় কোরআনী মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা কায়েম করার কর্মসূচি হাতে নিয়েছেন। যেরকম আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাগুলো চলবে, বাংলার জমিনে মাদ্রাসা থাকবে, কথা ঠিক না বেরিয়ে? যেরকম কি আমরা রাজি আছি। এরকম সালার শট কেন? কে পড়ছে সালার শট? কে পড়ছে? আবু বকর পড়ছে ঘরে, রসুলের সামনে আসছে কে? জিবরাইল। জিবরাইল পরনে কি? সালার শট। আজীব ভাই, জিবরাইল এই পোশাকে তো আপনাকে কোনোদিন দেখি নাই, আজকে এভাবে পোশাক পরে আসলেন কেন? ওই আল্লাহ রসুল বলেন, ভাই জিবরাইল এই পোশাকে কেন আসছেন? আল্লাহ রসুলের সাহাবী আল্লাহ রসুল যখন জিবরাইলকে বললেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কি খবর নাই? আপনার কি জানা নাই? আপনার আবু বকর কোথায়? কয় জানি না। আবু বকর বাসায়। খবর নিয়ে দেখেন আবু বকরের পরনে কাপড় নাই। আবু বকর এত গরিব হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, সালার চট পরিধান করেছে। এতে জিজ্ঞাসা করে দেখুন আবু বকর আল্লাহর উপরে বেজার না খুশি? আবু বকর আল্লাহ রসুল খবর দেয়া জিবরাইল হযরত আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর আপনি খুশি না বেজার? গরিব হয়ে গেছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর উপরে রাজি এবং খুশি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আবু বকরের উপরে সালাম। আমার দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম কোরবান করেছে। হিজরত করে যখন সাহাবায়ে কেরাম মদিনায় গিয়েছেন, যেই সমস্ত সাহাবীরা মক্কার থেকে মদিনায় গিয়েছে, তাদের নাই খাওন, নাই পরনে কাপড়, নাই স্ত্রী, নাই তাদের কিছু থাকার মতো কোনো জায়গাটুকুনো নাই। আল্লাহর রাসূল ডাকতে বলেন, হ্যাঁ মদিনার সাহাবীরা রে, হে আনসার সাহাবীরা, আমার মুহাজির সাহাবীগুলো মক্কার থেকে এসেছে, ওদের কিছু নাই, তোমরা সাহায্য করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহায্যের কথা শুনেন সাহাবায়ে কেরাম মদিনার সাহাবারা একে অপরকে, নিজের একটা ঘর ছিল অর্ধেক ভাগ করে দিয়েছে, নিজের একটা বাগান ছিল অর্ধেক বাগান দিয়েছে, নিজে দুইজন স্ত্রী ছিল, একজন স্ত্রীকে তালাক দেয়া একজন সাহাবীর জন্য তাকে দান করে দিয়েছে। এভাবে সাহাবীরা একে অপরকে সাহায্য করেছে। সাহাবায়ে কেরামদের দানের বিনিময় আজকে ইসলাম টিকে আছে, কথা ঠিক না বেঠি? জোরে কোন ঠিক না বেঠি? যতদিন ইসলামের জন্য দান থাকবে ততদিন ইসলাম টিকে থাকবে। দান ছাড়া ইসলাম টিকে নাই, টিকব না, কথা ঠিক না বেঠি? জোরে কোন। আমার ভাইয়েরা, এখন আমরা জিকির করব, জবানে যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। জবানে যখন জিকির করব ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল করব আমার কলবে আল্লাহ আছে, কথা ঠিক না বেঠি? জোরে কোন। আমার দিকে তাকান, জবানে জিকির করব আল্লাহ আল্লাহ, দিলে দিলে খেয়াল করব আমি আমার মাওলারে ডাকতেছি, আমার মাওলা বলতেছে বান্দা বোলাউকা। এই খেয়ালের সাথে জিকির করব, কি ঠিক আছে তো? খেয়ালের সাথে জিকির যদি না করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, সব হবে, হবে কি না? কি সব হবে? একবার কইবেন সুবহানাল্লাহ, বলেন সবাই। এই একবার সুবহানাল্লাহ বলছেন, আল্লাহর রাসূল বলেন তাসবিহাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একবার সুবহানাল্লাহ গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে উত্তম হলো একবার সুবহানাল্লাহ। ঠিক আছে জোরে কোন। এই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্তে চড়ে যাইতেছে। তক্ত বোঝেন তো? তক্ত হলো বর্তমানে প্লেন। কি? যেই সুলাইমানের প্লেনে কোনো তেল ছিল না, ইঞ্জিন ছিল না। এখন বলবেন কেমনে চলছে? কার হুকুমে চলছে? আল্লাহ পাওয়ার দিয়া দিয়েছেন। ওই তক্তকে বলে দিয়েছে, তক্ত আমার
নবী আমার পয়গম্বর সুলাইমান যা বলবে তাই শুনবি, সুবহানাল্লাহ কোন। যদি খালি মুখে বলবে ডাইনে ডাইনে যাবে, বামে বামে, উঠলে উঠলে, নিচে নামতে বললে নিচে নামবি, সুবহানাল্লাহ কোন। প্লেনে যাইতেছে, কয়জন প্লেনে চড়ে? আমাদের বাংলাদেশের প্লেনে কতজন মানুষ যাওয়া যায়? হাজী সাহেবরা, কজন যাওয়া যায়? সর্বোচ্চ 875 জন। এই দেখেন, সর্বোচ্চ 800। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লেনে শুধুমাত্র লোক ছিল 70,000। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার? উপর থেকে যাচ্ছে এক কৃষক মাঠে বসে জমিনে বীজ লাগায়, হঠাৎ চাইয়া দেখে সুলাইমানের ওই প্লেন যাইতে আছে। এখন দেখিয়া আশ্চর্য হইয়া কয় সুবহানাল্লাহ। সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম কয় তক্ত নিচে নামো। তক্ত ধপ করে নিচে নেমে গেছে। হায় হায়, নিচে নামতে দেখা কৃষক কইরা দৌড় আর দৌড়। সুলাইমান লোক পাঠাইছে, ধর ওরে লড়াইয়া। ধরছে, ধরে আনছে। এখন মাপ চাই, নবী আমি কিচ্ছু কই না আপনারে, আমি কিচ্ছু কই না। কয় না তুই কি বলছো? আমি আপনারে কিচ্ছু কই নাই, আপনি আল্লাহর কসম আমি আপনারে কিছু কই নাই। কয় না তোর ভয় নাই, কি হয়েছে, কি বলছিলি? আপনার এই তক্ত বিশাল তক্ত, কত বড় তক্ত যে 70,000 লোক নিয়া আপনি উড়ে যাইতেছেন, এইটা দেখে আমি আশ্চর্য হয়ে বলছি সুবহানাল্লাহ। কয় শোন, আমার তক্ত তোরে দিয়া দিলাম, তোর সুবহানাল্লাহ একবারের সব আমারে দিবি নি? কয় নবী আমার লাগে ঠাট্টা করেন নাকি? কয় না, তুই জানোস না একবার সুবহানাল্লাহর দাম গোটা পৃথিবী বিক্রি করলেও হবে না। তাসবিহাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ, একটা আমল নামার মধ্যে 10টা নেকি হয়ে যাবে। আল্লাহু আকবার, 10টা নেকি হয়ে যাবে। একবার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এর দূর কইলেই হবে। জিকির যদি শুধু এতটুকু করে লা ইলাহা, আল্লাহ রসুল কয় তার আমল নামার মধ্যে কমপক্ষে 400 নেকি হয়ে জমা হয়ে যাবে। কয়শো নেকি? আমল নামা ভারী করতে চান আর জিকিরের বিরোধিতা করেন, আমল নামা ভারী না হলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার আমল নামা নেকের আমলটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দেবে। ঠিক না বেটি স্যার? এখন এ আল্লাহর বান্দারা, নেকের পাল্লা ভারী করার জন্য জিকির ছাড়া কোনো উপায় নাই। আছে নাকি? এই নামাজ কি আটতে আটতে নামাজ পড়া যায়? ওই বিলে বইয়ে নামাজ পড়া যায়? গাড়িতে বইয়ে নামাজ পড়া যায়? কিন্তু জিকির করা যায় কিনা? দোকানে বসে আছে দোকানদার, কাস্টমার নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিকির করা যায় কিনা? ওরে জমিনে কৃষক জমিন চাষ করে, জমিনে ফসল লাগায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা যায় কিনা? ওরে রিকশাওয়ালা রিকশা চালায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে রিকশা চলবে কিনা? চলবে কিনা? আমার বরিশালে একদিন লঞ্চঘাট থেকে সকালবেলা আমি রিকশায় উঠেছি। রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার বাড়ি কোথায়? কথা বলে না। ভাই যাবেন কোথায়, থাকেন কোথায়? কিছুই বলে না। রিকশা চালাইতেছে চালাইতেছে চালাইতেছে, আমাকে নামাইয়া দিছে। মনে হয় 1 ঘন্টা লাগছে পরিপূর্ণ। 1 ঘন্টার পরে জামাইয়া দিয়া ওই রিকশাওয়ালা রিকশা থেকে নাই আমার পাও জড়াইয়া ধরছে, হুজুর আমাকে মাফ করে দেন। আমি বলি কি হয়েছে ভাই? কয় হুজুর আমি আপনাকে চিনি, আপনি চরমনাই কোরআন শিক্ষা বোর্ডের হুজুর, আপনি মুফতি ফয়জুল করিম নায়েবে আমির হুজুরের সফর সঙ্গী আমি জানি হুজুর। হুজুর আপনি জিজ্ঞাসা করছেন, কথা বলি নাই, বেয়াদবি হয়ে গেছে, হুজুর আমাকে মাফ করে দেন। হুজুর বাড়িতে মেহমান আসছে, বিবি বলে বাজার করতে হবে, এই জন্য আগে ভাগে উইঠা ফজরের নামাজটা পইরা তাড়াতাড়ি রিকশা লইয়া নামছি, সকালবেলা জিকির করে নামতে পারি নাই। হুজুর আপনি রিকশায় উঠছেন, আমি সবক আদায় শুরু করছি, জিকির শুরু করছি। হুজুর জিকির করতে করতে এখানে আসছি, আমার সবক আদায় হয়ে গেছে, এই জন্য কথা বলতে পারি না। আমার চোখের থেকে পানি বের হয়ে গেল, বুকের সাথে জড়ায় গেল। ভাইরে
আল্লাহর ওলি চেনো না, এরা হইল আল্লাহর ওলি। কথা ঠিক না বেড়ি জোরে কর। রিক্সা চালাও মাওলারে ভুলিও না। তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, আমার মাওলারে ভুলিও না, জিকির করতে থাকো। রাত্রে ঘুমাইয়া গেছো, শুয়ে গেছো বিছনায়, মশারিটা টানাইয়া সুন্দর করে বালিশে ঘুমাইয়া, ডান দিকে উত্তর দিকে মাথা দিয়া ডান দিকে ফিরা, হাতের এরভাবে ডান হাতটা মাথার নিচে দিয়ে সুন্নাত তরিকায় শুয়ে যাও। এবার আমার মাওলারে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলে গেলাম, পরীক্ষা করে রাখবেন। 5 মিনিট জিকির করতে না করতে ঘুমাইসা যাইবে, ঠিক না বেড়ে? বড় লোকেরা যারা ঘুমাইতে পারো না, ট্যাবলেট খেয়ে ঘুমাও। আজকে আমি বলে গেলাম, টেস্ট করে রাখবা। উত্তর দিকে মাথা দিয়া ডান হাত দিকে ফিরিয়া ডান হাতটা মাথার নিচে দিয়া জিকির করা শুরু করবা। আল্লাহর ফজরের সাথে সাথে ঘুমাইসে যাবে, ঠিক না বেড়ে? জিকির করতেছো, ফেরেশতারা সব লিখতেছে। এবার ঘুম, ফেরেশতারা বন্ধ। আল্লাহ ডাক দেয়, ফেরেশতা কলম বন্ধ কেন? বলে, ইয়া রব্বুল আলামিন, আপনার বান্দা তো ঘুমায় গেছে, এখন তো জিকির করে না। ঘুম দেশে কেডা? আপনি দিছেন। আমি যদি আমার বান্দারে ঘুম না দিতাম, ও সারা রাত আমারে জিকির করতো, ঠিক না বেড়ি? আমার বান্দা ঘুমায় গেছে, কলম বন্ধ হবে না। ঘুম থেকে না জাগা পর্যন্ত জিকিরের সব লিখতে থাকো। সুবহানাল্লাহ। কি জিকির করতে করতে ঘুমানো যাবে কিনা? রাত্রে ঘুম হয়ে গেছে 3টার সময়, উঠতেও পারেন না, কিন্তু ওই অবস্থায় জিকির করা যায় কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ